বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। ভাষার তিনটি মৌলিক অংশের নাম লিখুন। ভাষার তিনটি মৌলিক অংশের নাম হচ্ছে ধ্বনি, শব্দ এবং বাক্য। ধ্বনি, শব্দ এবং বাক্য হচ্ছে ভাষার তিনটি মৌলিক অংশের নাম। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালায় ট, ঠ, ড, ঢ মূর্ধন্য বর্ণগুলোকে কী বর্ণ বলে? বাংলা বর্ণমালায় ট, ঠ, ড, ঢ মূর্ধন্য এই বর্ণগুলোকে ট বর্গীয় ধ্বনি বলা হয়। অ্যাফিডেভিট শব্দের বাংলা প্রতিশব্দ কী? এফিডেভিট শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে হলফনামা। বুদ্ধিমান শব্দের বিশেষ্য পদ কোনটি? বুদ্ধিমান শব্দের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি। উপর্যুপরি শব্দের সন্ধিবিচ্ছেদ করুন। উপর্যুপরি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উপরি প্লাস উপরি। পরের প্রশ্ন হচ্ছে, গগনে উঠিল রবি লোহিত বরণ বাক্যটিতে চিহ্নিত শব্দের কারক এবং বিভক্তি নির্ণয় করো। গগনে উঠিল রবি লোহিত বরণ বাক্যটিতে চিহ্নিত শব্দের কারক এবং বিভক্তি হচ্ছে অধিকরণের সপ্তমী বিভক্তি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর চিহ্নিত শব্দটি কোন ধরনের দ্বিরুক্তির উদাহরণ? বৃষ্টি পড়ে টাপুর টুপুর এটি হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। গ্রিক শব্দের অর্থ কী? গ্রিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি ভাষা হতে আগত শব্দে তালবস্য, মধ্যস্ব, দন্তস্ব এর কোনটি ব্যবহার হয় না, করা যাবে না? আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি ভাষা হতে আগত শব্দে মধ্যস্ব ব্যবহার করা যাবে না। দ্রাঘিমা শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। দ্রাঘিমা শব্দের প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে দীর্ঘ প্লাস ইমন, দ্রাঘিমা। জ্যোৎস্নারাত, জ্যোৎস্নারাত শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। জ্যোৎস্না শোভিত রাত। জ্যোৎস্নারাত হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্নারাত। এটা হচ্ছে মধ্যবাদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য উচিত নয় বাক্যটির শুদ্ধিকরণ কী হবে? আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য উচিত নয় এটি হবে হচ্ছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়। আবাহন শব্দের বিপরীত শব্দ কী? আবাহন শব্দের বিপরীত শব্দ হলো বিসর্জন। এখনই যাও নচেৎ তার দেখা পাবে না এই বাক্য এটিকে সরল বাক্যে পরিণত করুন। এখনই যাও নচেৎ তার দেখা পাবে না, এটা হচ্ছে সরল বাক্য হচ্ছে এখনই না গেলে তার দেখা পাওয়া যাবে না, তার দেখা পাবে না। পরের প্রশ্ন হচ্ছে, মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ কী হবে? মৃন্ময়। মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ হবে মৃন্ময়। নরক গুলজার বাগধারাটির অর্থ কী? নরক গুলজার বাগধারাটির অর্থ হচ্ছে একদল খারাপ লোকের কোলাহলপূর্ণ আসর। আরণ্যক উপন্যাসের রচয়িতাকে? রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন হচ্ছে, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে? ওরে কে ডাকে কাতর কণ্ঠে বলে আয় গানটির রচয়িতাকে? ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে ওরে কে ডাকে কাতর কণ্ঠে বলে আয় গানটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। মেনি এ লিটিল পিকেল মেক্স এ মিকেল বাক্যটির ভাবানুবাদ কি? মেনি এ লিটিল পিকেল মেক্স এ মিকেল বাক্যটির ভাবানুবাদ হচ্ছে বিন্দু বিন্দু জল নিয়ে সিন্ধুর সৃষ্টি হয়। পরের প্রশ্ন হলো নদী এবং নারী, নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে?
নদী ও নারী উপন্যাসের রচয়িতা হলেন হুমায়ুন কবির। ধর্ম সাধারণ মানুষের সংস্কৃতি এবং সংস্কৃতি শিক্ষিত এবং মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, সংস্কৃতি হচ্ছে শিক্ষিত এবং মার্জিত লোকের ধর্ম, এটি বলেছেন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। পরশু শব্দটির অর্থ কী? পরশু শব্দটির অর্থ হচ্ছে পর তালবস্যরস্যু হচ্ছে পরশু। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। পরের প্রশ্ন হচ্ছে আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল হচ্ছে সুকুমার রায়ের লেখা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওতে ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি বাংলা প্রশ্ন সমাধান। প্রশ্নগুলো বারবার দেখুন, অ্যাটলিস্ট 2 বার দেখলেও আপনার পুরা আয়োজনটি ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।